মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে সই করেছেন। আর এরপর থেকেই বিশ্বজুড়ে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা হিসাব কষতে বসেছেন এই যুদ্ধের লাভ ক্ষতি আর হার জিতের। সবথেকে বড় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি ইরান যুদ্ধ হারল? জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের ওপর বিমান হামলা শুরু করে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বেশ কিছু বড়সড় ও সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা, তাদের প্রতিরক্ষা শিল্প গুঁড়িয়ে দেওয়া, পারমাণবিক অস্ত্র অর্জনের পথ চিরতরে বন্ধ করা এবং সর্বোপরি ইরানের শাসনতন্ত্রের পতন ঘটিয়ে সেখানে নতুন সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু 3 মাস পরে এসে এই লক্ষ্যগুলো কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে খুব ভালো রকমের প্রশ্ন উঠছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্য। যুদ্ধের শুরুতে ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং প্রতিরক্ষা শিল্পকে পুরোপুরি ধ্বংস করা। রয়টার্সের তথ্য অনুযায়ী যুদ্ধের আগে ইরানের কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল, যার সংখ্যা ছিল 2500 থেকে 6000। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম ছিল। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্যাট কুপারের দাবি, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের 161টি নৌযান ধ্বংস করেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 82% অকেজো করে দিয়েছে। যুদ্ধ চলাকালীন 1500টি ক্ষেপণাস্ত্র এবং 6000 ড্রোন আটকে দেওয়া হয়েছে। এছাড়া যুদ্ধের প্রথম দিকে মার্কিন সূত্রগুলো দাবি করেছিল যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদের 3 ভাগের 1 ভাগ ধ্বংস করা হয়েছে। তবে বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী এই কৌশলগত সাফল্যের পরও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। অ্যাডমিরাল কুপার নিজেই স্বীকার করেছেন যে মধ্যপ্রাচ্যে হামলা চালানোর মতো মাঝারি থেকে ক্ষুদ্র সক্ষমতা এখনও ইরানের রয়েছে। এছাড়া ইরানের বিমান বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়লেও মেশিনগান ও ড্রোন সজ্জিত ছোট নৌযানগুলো দিয়ে তারা এখনও সমুদ্রে জাহাজগুলোকে হয়রানি করার ক্ষমতা রাখে। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং গাজার হামাসের মতো প্রক্সি গোষ্ঠীগুলোকে ইরান যেন আর কোনো সহায়তা না দিতে পারে, সেটিও ট্রাম্পের একটি বড় লক্ষ্য ছিল। যুদ্ধের আগে ইসরায়েলের হামলায় হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতারা নিহত হলেও ইরান এই গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার করার কোনো লক্ষণ দেখায়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ। ট্রাম্পের দ্বিতীয় বড় লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ করা। গত জুনে ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলার পর ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের ইউরেনিয়াম মজুদ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু মার্কিন গোয়েন্দাদের মতে যুদ্ধের পরও ইরানের পারমাণবিক সক্ষমতায় খুব একটা পরিবর্তন আসেনি। তারা চাইলে এখনও 1 বছরেরও কম সময়ের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এবং এপি জানায় ইরানের কাছে এখনও প্রায় 970 পাউন্ড উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। শাসনতন্ত্র পরিবর্তন। ট্রাম্পের সবচেয়ে উচ্চাভিলাষী লক্ষ্য ছিল ইরানের শাসনতন্ত্রের পরিবর্তন বা রেজিম চেঞ্জ। যুদ্ধের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার এবং শাসনভার নিজেদের হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া এই যুদ্ধ থামবে না। মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ট্রাম্প একে শাসনতন্ত্র পরিবর্তনের সবচেয়ে বড় সুযোগ হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির মৃত্যুর পর তার ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি ক্ষমতা গ্রহণ করলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আরও বেশি ক্ষমতাবান হয়ে ওঠে। হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির একটি বড় অংশ জুড়ে রয়েছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি। ট্রাম্প এটিকে তার অন্যতম বড় অর্জন হিসেবে তুলে ধরেছেন এবং বলেছেন এখানে এক ধরনের পরিহাস লুকিয়ে আছে। কারণ
যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। যুদ্ধের কারণেই ইরান এটি বন্ধ করেছিল। ফলে নিজে যুদ্ধ লাগিয়ে আবার তা বন্ধ করাকে কতটুকু অর্জন বলা যায় তা নিয়ে প্রশ্ন উঠছে। ট্রাম্প এই সমঝোতাকে যতই বিশাল বিজয় হিসেবে প্রচার করুক না কেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এটিকে ভিন্ন চোখে দেখছেন। ব্রুকিংস ইনস্টিটিউশনের পররাষ্ট্রনীতি বিষয়ক ফেলো রবার্ট কাগান দ্য আটলান্টিকে লিখেছেন, ট্রাম্পের এই চুক্তি মূলত একটি আত্মসমর্পণ। তিনি নিঃসন্দেহে আশা করেছেন যে আমেরিকানরা এই পরাজয়ের মাত্রাটি খেয়াল না করেই তাকে পার পেতে দেবে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির বিশ্লেষক সিনা তুষির মতে, ট্রাম্প অত্যন্ত বড় বড় লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি একটি যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য হয়েছেন। কারণ হোয়াইট হাউস ইরানের সামরিক সক্ষমতা হ্রাসের যে দাবি করেছিল, বাস্তবতা তার চেয়ে অনেকটাই ভিন্ন। সবশেষে বলা যায়, ইরানকে থামাতে শুরু হওয়া এই যুদ্ধ শেষ পর্যন্ত একটি সমঝোতায় গড়িয়েছে। তাই সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এটি কি যুক্তরাষ্ট্রের কৌশলগত সাফল্য, নাকি ইরানের চাপ সহ্য করে টিকে থাকার বিজয়? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।